হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছেন এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে পেয়ে আসছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানতে চেয়েছেন যে আপনাদের 2024 সালের মার্চ মাসে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট করা হবে। তো এই বিষয়ে আপনাদের কাছে সঠিক আপডেট দেব। তো বন্ধুরা, আবার অনেকে জানতে চেয়েছেন যে কাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে না বা কাদের নাম বাদ গেছে যুবশ্রী প্রকল্পের থেকে। তো বন্ধুরা, আপনাদের বলতে চাই যে যে সকল যুবক যুবতীরা 4 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করেছেন এবং যারা করতে পারেনি ওই সময়ের মধ্যে, তারা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে গিয়ে তারা অফলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করেছিল। তো তাদের স্ট্যাটাস এই মুহূর্তে যাদের দেখাচ্ছে লাইভ কেস, তাদের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ সেটি কিন্তু 27শে মার্চ তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করে দিয়েছে। তো এরই সাথে আপনাদের বলতে চাই যে যে সকল যুবক যুবতীরা 2023 সালে নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করার পরেও টাকা পাচ্ছিলে না, যারা ওয়েটিংয়ে ছিলে, তাদের মধ্যে অনেকেরই কিন্তু স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু অনেকের এখন ওয়েটিং নাম্বারটা নেই, সেখানে এখন দেখাচ্ছে লাইভ কেস। তো তারাও কিন্তু পুরনো যুবক যুবতীদের যে টাকা দেওয়া হতো তাদের সাথে কিন্তু তারা টাকা পেয়ে গেছে 27শে মার্চ থেকে। তো আপনাদের মার্চ মাসের টাকার আপডেট বিষয়ে আপনাদের বলবো। এই বিষয়ে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে আমরা কিন্তু ফোন করে জানতে পারি যে আপনাদের মার্চ মাসের টাকার আপডেট বিষয়ে। তো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা আমার চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবর কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, মার্চ মাসের টাকার বিষয়ে আমরা আপডেট জানতে চাইলে সেখান থেকে বলা হয় যে আপনাদের কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মতো টাকার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে না। আপনাদের মার্চ মাসের টাকা কিন্তু আপনারা এই এপ্রিল মাসে লোকসভা ভোটের আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, যেহেতু 19শে এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হচ্ছে, তো আশা করা যাচ্ছে 17ই এপ্রিলের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসের টাকাটা ক্রেডিট করা হবে, এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি। তো এবার আপনাদের বলবো যে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে না এই মুহূর্তে লাইভ কেস, অর্থাৎ সেখানে দেখাচ্ছে নট কনসিডার ইন যুবশ্রী, তাদের অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকা পাবেন না, অর্থাৎ যুবশ্রী প্রকল্পের টাকা। তো যারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, তারাই কিন্তু মার্চ মাসে টাকাটা অ্যাকাউন্টে পাবেন। তো এরই সাথে আপনাদের বলতে চাই যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি করা নেই বা মোবাইল নাম্বার কিন্তু যা দিয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ নেই। এই কারণে আপনি কিন্তু যুবশ্রী প্রকল্পে যে টাকা পাচ্ছেন সেটা কিন্তু SMS পাচ্ছেন না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করানি, আপনারা কিন্তু অবিলম্বেই কেওয়াইসিটি করে নিন। তা না হলে আপনি কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা নাও পেতে পারেন বা সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো যে যুবশ্রী প্রকল্পের কিন্তু সমস্ত খবর এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো আপনারা একটু অপেক্ষা করুন যে সামনের সপ্তাহে হয়তো যুবশ্রী প্রকল্পের টাকার যে ব্যাংক প্রসেসিংয়ের কাজ সেটা হয়তো শুরু করে দেবে। তো যখনই শুরু করবে তখনই কিন্তু আপডেট সবার আগেই আপনাদের কাছে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত থাকুন যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু 17ই এপ্রিলের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ এটা কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কোনো রকমের ফাইনাল ডেট বলা হয়নি যে এই ডেটেই টাকাটা আপনারা পাবেন। সেখানে একটা সম্ভাব্য বলা হয়েছে যে লোকসভা ভোটের আগেই টাকাটা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন যে যুবশ্রী প্রকল্পে যারা টাকা পাচ্ছে অলরেডি এই পর্যন্ত, তারা কোন মাস পর্যন্ত অ্যাপ্লাই করেছিল। তো তাদের উদ্দেশ্যেই বলবো, তারা কিন্তু 2013 সালে 20 মার্চ দুপুর 2:30 পর্যন্ত তারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল, তারা টাকা পাচ্ছে। তো নতুন যুবশ্রী লিস্ট কিন্তু খুব শীঘ্রই বের হবে, অর্থাৎ এই চলতি মাসে বেরোনোর সম্ভাবনা রয়েছে। যদি বের হয় তাদের কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে। তারপরে আপনারা কিন্তু টাকা পাবেন প্রতি মাসে মাসে, অর্থাৎ 1500 টাকা করে পাবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন
এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।